কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী অনিকেত প্রিয়া প্রতিম গিয়েছিল কফি শপে, সেখানে উপস্থিত হয়েছিল বৃন্দা অনিকেতকে প্রপোজ করেছিল একটা আংটি দিয়ে। আংটি ছুঁড়ে ফেলেছে অনিকেত, বলেছে আমি ম্যারেড। আমি বারবার বলেছি আপনার সাহস হয় কী করে? বলছে তুমি তো আগে বলোনি। বলল আমার ওপর যদি কারোর অধিকার থাকে সেটা আমার স্ত্রী, আর কারণ না। বৃন্দা বলেছে তুমি তাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, আমি যা চাই আমি তা পাই। বলল আমি আমার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসি, আমার পক্ষে সব সম্ভব না, এটা মনে রাখবেন। চলে গেছে ওরা, শ্যামলীরা ওখান থেকে বেরিয়ে গেছে। সকাল হয়েছে, অনিকেত যাবে চন্দাশিসকে ধরতে, ওর মা যেতে দিচ্ছে না, পেছন দিয়ে পালিয়ে গেছে। ওদিকে শ্যামলী অপেক্ষা করছিল একটা গাড়িতে কিছু মাল লোড হচ্ছে, সেই গাড়িতে উঠে গেছে শ্যামলী অনিকেত রিভলভার নিয়ে। কিন্তু ওদের দুর্ভাগ্য এটা চন্দাশিস রায়ের ফাঁদ ছিল, পাতা ফাঁদে ধরা পড়ে গেছে ওরা। চন্দাশিস রায় এতদিনে বর্ণমালার প্রেমিককে খুঁজে পেয়েছে। বলছে যে তোমরা রোজ রোজ আমার লরি ধরো, ভেবেছ এবারেও ধরবে? দেখো তোমাদের কি হাল করি। ও কি দুজনকেই মেরে ফেলবে? দেখতে থাকবো ধারাবাহিকটা।